আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে ভোটের দিন। সবাইকে ভোট মোবারক। আচ্ছা, আমি সকাল সকাল উঠে কাজে লেগে গেছি। আজকে র্যাকটা থেকে সব কিছু নামায়া র্যাকটা ক্লিন করব আর একটা বেডরুম ক্লিন করে ফেলব। এখানে সব কিছুই আসলে এইটুকু যা আছে সবগুলা ক্লিন করে ফেলব। তো এক এক করে আগে নামাইতে থাকি। এই হচ্ছে আমার বাসার ডিব্বা ডাব্বা। আজকে ক্লিন করার সময় কিছু ডিব্বা ফেলে দিব, একদম হালকা করে ফেলবো। যে কটা দরকার হবে সে কটা, আর বাকিগুলো সবই উঠায় রাখবো। প্রয়োজন তো সবগুলোর মধ্যেই কিছু না কিছু আছে, কিন্তু তারপরেও ফেলে দিব আমি। আমার একেবারে অতিরিক্ত লাগতেছে, একদম পুরো হিজিবিজি লাগতেছে। তো যেগুলো সুন্দর সুন্দর আছে সেগুলোই রাখবো, আর বাকি সবগুলা বের করে আজকে এই বস্তায় ভরে ফেলে দিব। কালকে যে পর্দাগুলো ধুইছিলাম সেগুলা পানি একদম পুরাটা ঝরে গেছে, এখন ছাদে দিয়ে দিব। আর আজকে যে পর্দাগুলো ধুইছি সেগুলোকে এখানে দিব, পানি ঝরলে পরে আবার কালকে দিব। এগুলো ধোয়া শেষ, মেলে দিছি। এখন এগুলো পরে পানি ঝরে গেলে পরে ছাদে দিয়ে আসবো এগুলোকে। আর এখন এই যে বের করে রাখছি সব, এখানে এটা পুরো খালি করে ফেলছি। এটাকে এখন ধুবো। এটা একটু পরে ধুই। এগুলো দেখি কি কি ডিব্বা মানে বাকি আছে বা খালি আছে, যেগুলো ওগুলাকে ফেলে দিব। তারপরে এটা একটু পরে ধুই। কাজের ফাঁকে ছেলের জন্য ডিম সিদ্ধ বসাই দিছি, আর রান্না করার জন্য মুরগি বের করে রাখছি। পালং শাকটা কালকে রাতে রান্না করতে চাইছিলাম, পরে আর রান্না করি নাই। আমার করতে ইচ্ছে করতেছিল না রান্না, তো এখন মুরগি রান্না করব। আর পালং শাকটা দেখি চিংড়ি মাছ আছে কিনা ফ্রিজে দেখে সেটা দিয়ে রান্না করব, আর মাছ না থাকলে ভাজি করে ফেলব। আর আজকে হচ্ছে আমি রোজা আছি, শ্রাবণ মাসের আজকে শেষ বৃহস্পতিবার। তো পরে ভাবলাম যে এই বছরের 1447-এর শ্রাবণের শেষ বৃহস্পতিবার, তো ভাবলাম যে রোজাটা রেখে দিই। রোজা রেখে এতগুলো কাজ করব, দোয়া করবেন যেন কাজগুলো সারতে পারি। বেশি করব না আজকে, এটাই করব। আর রুমটা শুধু একটু ক্লিন করব, আর কিছু না। এটা হচ্ছে আমার ছোট্ট একটা শোকেস, যেটা হচ্ছে ওভেনের নিচে রাখছি, ওভেনের উপরে রাখছি। এর মধ্যে হচ্ছে এই যে কয়টা গ্লাস, কয়টা বাটি। গ্লাসগুলা পানি খাওয়ার গ্লাসগুলো বক্সে রাখছি, কাপও রাখছি, এই যে সব এখানে রাখছি। আর এইটা হচ্ছে পুরোপুরি মূল, একদম ছোট্ট। বড় কেনার আসলে সাহস করে উঠতে পারি না, বাসায় রাখার জায়গা নাই এই জন্য। তো এটাই ঠিক আছে, এটাকেও ক্লিন করে নিলাম। এখন এটাকে একটু ক্লিন করে ফেলি। এগুলো যে এত ময়লা, এত ধুলা পড়ে আমার বাসায়। পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো বারান্দাতে তো একেবারে অবস্থা খারাপ। এটার এখন একটু ক্লিন করি। কাজ করতে করতে এখন মুরগিটা বসাচ্ছে, কারণ দুপুরের খাবারটা তো ছেলেকে দিতে হবে সামনে। তো শাকটা আমি আরও পরে রান্না করব, কারণ পুরা বাসাটা গুছানো হয়ে গেলে
বাসার কাজ শেষ হলে পরে এখন শাক বের করি, তো কাছে যেগুলো ধুলাগুলা উড়ে উড়ে শাকের মধ্যে পড়বে, যে এগুলোতে এখনও অভাব আছে। এগুলো গুছানো হলে পরে শাক রান্না করবো, ঘরটা একবারে ক্লিন করে। রান্না করে একদিকে, আর এইদিকে এসে যখন একটু ফাঁক পাচ্ছি সাথে সাথে এসে আবার একটু টুকিটাকি করে কাজ করতেছি। এখানে জানালাগুলো একবারে ক্লিন করে নিলাম। জানালাগুলো আসলে মাঝে মাঝেই ক্লিন করি। এটা আমার যে অকেশনে রমজানেই করতে হবে তা না, কয়দিন পর পরই করে ফেলি। কবে পাখি পালছি সেই পাখির খাবার এখনও আছে। আগে আমরা পাখি পালতাম, তো অনেক পাখি ছিল, কবুতর ছিল, তো এগুলো হচ্ছে পাখির খাবার। পাখি নাই অথচ খাবারগুলো থেকে গেছে। কাজগুলো শেষ করে এখন আবার পালং শাকটা রান্না করে ফেলি, কারণ আজকে 2-3 দিন হয়ে গেছে পালং শাক নিয়ে আসছে। তো মাগরিবের আজানের আগে আগে রান্নাটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ সব কিছু শেষ। আমি রান্নাটা শেষ করে, তো এই তো রান্না বান্না শেষ। এখন সারাদিন পরে একটু ভাত নিয়ে বসবো। সারাদিন পরে খাচ্ছি, ক্ষুধা লাগছে আমার, কেমন যেন মাথা ব্যথা করতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঘরের 95% কাজ শেষ। বাকিটা 2-1টা জিনিস মোছামুছি করার বাকি আছে, যেমন চেয়ারগুলো পরিষ্কার করা বাকি আছে, তারপরে জুতার র্যাকটা পরিষ্কার করা বাকি আছে, এগুলাই। আর অন্য ভারী কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে। আর ড্রয়িং রুমে শুধু পর্দাটা একদিন ধোবো, তো হয়ে যাবে ইনশাল্লাহ, এর মধ্যেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।